দর্শন মায়ের পূজা এবং আমরা সঙ্গে পক্ষ থেকে জানাই স্যার একটু ঘুরে স্যার বাইরে আমাদের মাননীয় ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক শাহ মহাশয় দেখবেন মন্দিরে পুজো দিচ্ছেন মায়ের আদি মন্দির নিয়ম অনুযায়ী এখন আদি মন্দিরে পুজো দিচ্ছেন পুজো করছেন এই মন্দিরে বসে পূজা করেছেন সেই মন্দিরে পূজা দিচ্ছেন হাতটা চলে আসছে Thank you. আমাদের সামনে
স্যার আজকে মায়ের দর্শন করলেন এবং পুজো দিলেন, এখান থেকে কি প্রার্থনা করলেন? না, এখানে তো মার কাছে আসাই মানে প্রার্থনাই করা। আর বিশেষ করে আমি যেহেতু ত্রিপুরা থেকে এসেছি, তো সমস্ত ত্রিপুরাবাসীর মঙ্গল কামনা করেছি। আর আদ্দামা আমাদের বাড়ির সিংহাসনেই তিনি আছেন। প্রথম মা হিসাবে যাকে আমরা প্রথম সকাল থেকে উঠে প্রথমে প্রার্থনা করি, দর্শন করি, হচ্ছে আদ্দামা। অনেকদিন বাদে এলাম, আমার বাবাও এখানে প্রায়শ আসলেন এবং অত্যন্ত ভালো লাগলো এখানে যেভাবে ওনারা এখানে স্বাগত জানিয়েছেন। আর নতুন সরকার এখানে এসছে এবার, আমি আশা করি যে একটা যে পশ্চিমবাংলার যে উন্নয়ন যেভাবে এখন হবে, এর মধ্যে আমার মনে হয় মানুষ খুব খুশি সেই উন্নয়নের আশা রেখে, এবং মানুষ আশা করছে তাদের যে আশা আকাঙ্ক্ষা এই নতুন সরকার পূরণ করছে। আমি মার কাছে সেই আশাই করছি এবং প্রার্থনা জানাচ্ছি। মহারাজ, আজকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা মহাশয় এলেন এবং ঠাকুর মন্দির দর্শন করলেন। কি বলবেন, এখান থেকে কি শুভেচ্ছা বার্তা দেবেন? আদ্দামার আশীর্বাদ নিয়ে গেলেন। ওনার বাবা এখানে খুব আসতেন। তাছাড়া ওদের গৃহদেবী হলেন আদ্দামা। আদ্দামাকে খুব ভালোবাসেন। মা বলতো, আমার সন্তানদের সময় নেই। At the time of taking food, mother take this. At the time of wearing clothes, ornaments, mother wear this. মানে মা খাও, মা করো, এই হলো আদ্দামার পূজা। আর বলতেন যদি কেউ আমার সামনে আদ্যাস্তব পাঠ করে আমি বিশেষ সন্তুষ্ট হই। আদ্যাস্তব পাঠ না করে কিছু গ্রহণ করেন না। Please then.